তো ফাইনালি দেবদাস চলে এসছে। এবার জিনিসপত্র আর কি ঢোকাবো। এই পেছনটা খোল। আর কি লাগবে? হ্যাঁ ওটা সামনে নেবো, এটা সামনে নেবো। হ্যাঁ হ্যাঁ তো এই ব্যাগটা ঢুকিয়ে নিই। কোথায় যাবো? চিন্তা নেই। ডিকিতে রাখা যাবে না, ওটা ডিকিতে রাখলে সমস্যা হবে। বাই চান্স তুই তোর ব্যাগগুলো রেখে দে। ল্যাপটপ এনেছিস কি? তাহলে ব্যাগগুলো ঢুকিয়ে দে। নতুন একটা ব্লগ নিয়ে, একটা নতুন সিরিজ নিয়ে মূলত আমরা বেরিয়েছি। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। আর আজকে মানে এই সিরিজে সঙ্গে থাকবে সুরজিৎ, দেখা যাচ্ছে কি সুরজিৎ, আর দেবদাস থাকবে। তো যাই হোক, চলুন তাহলে মূল ব্লগে ঢুকে যাই। আমি আপনার না, আমি এটার ছবি নিচ্ছি, এইটার ছবি নিচ্ছি, মানে তেল আর ওটা নিচ্ছে, আপনার নেব না। মানে কি আপনার কাছ দিয়ে পারমিশন নেব? আচ্ছা, মানে আমি ক্যামেরা অফ করে দেব? আচ্ছা, তেল ভরিয়ে নিলাম। তো তেলের ওখানে আর কি তুলতে দিচ্ছিল না, যাই হোক একটুখানি নিয়েছি। এবার আমরা মূল গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে কলকাতা ছেড়ে আমরা হাওড়া জেলার মধ্যে ঢুকে যাব। হুগলি ব্রিজে উঠবো, আর এই 2-3 মিনিটের মধ্যেই হুগলি ব্রিজে উঠে যাব। তো চলুন যাওয়া যাক। এই গাড়ির চাপ কম বলে ব্রিজের এপার ওপার দেখা যায় না, এটা অসাধারণ ব্যাপার। বেলা বাড়ার সাথে সাথে তখন গাড়ির চাপ বেড়ে যাবে, তখন ব্রিজ আবার সোজা হয়ে যাবে। হ্যাঁ, আমরা
আমরা হাওড়া জেলার মধ্যে ঢুকে গেলাম, হুগলি সেতু পার করলাম জাস্ট, তো হাওড়া জেলায় ঢুকে গেছি। এবার এই সামনেই টোল ট্যাক্স, দ্বিতীয় হুগলি সেতু টোল ট্যাক্স। তো আমরা টোলটা দিয়ে তারপরে আমরা বেরোবো বর্ধমানের রাস্তায়। চলুন এগিয়ে যাই। টোল ট্যাক্স কমপ্লিট। প্রশাসনিক ভবন পশ্চিমবঙ্গ সরকারের, নবান্ন। আমরা কোনটা দিয়ে ঢুকলাম? কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা আর কি ঢুকলাম। এখানে দুটো রাস্তা আছে, একটা কোনা আর একটা আন্দুল রোড। বর্ধমান 106 কিলোমিটার দেখাচ্ছে। ডানকুনি টোল প্লাজা আর ওই 1-2 কিলোমিটারের মধ্যেই চলে আসবে। আমরা ডানকুনির কাছাকাছি। তো কত, আধ ঘন্টার মধ্যে চলে এলাম না? 1 ঘন্টা, 1 ঘন্টা, আধ ঘন্টার মধ্যে ডানকুনি চলে এসেছি। তো ডানকুনির পর আমরা বর্ধমানের রাস্তায় ঢুকবো। চলুন। এই জন্য আমি ডানকুনি টোল প্লাজাতে চলে এসেছি। ফাস্ট্যাগ হবে কোথা দিয়ে? পেছনে নেই, ওই সাইডে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ও পেছনে নেই। তো ফাস্ট্যাগটা করানো হলো, ওই কারণে একটু সময় চলে গেল। যাই হোক, আমরা টোল প্লাজায় ঢুকে গেছি। তো আর ক্যাশ দিতে হবে না, এই ফাস্ট্যাগের এই ট্যাগটা দিয়ে আর কি এবার অনলাইন টাকাটা কেটে নেওয়া হবে। একটু বেলা হয়ে গেছে, ওই কারণে আর কি রাস্তায় জ্যাম। এই কিছু দূর আস্তে আস্তেই মানে ঘেমে ঠেমে একাকার। যাই হোক, চলুন। সুবিধা হলো, অনেক সুবিধা। অনেক সময় তো ক্যাশ থাকলো না, তো এটা থেকে বেরিয়ে যেতে পারে এটিএম কার্ডের মধ্যে, যদি এটার মধ্যে টাকা থাকে। এটা মানে যে আসবে তাকে বলবি রিচার্জটা করে দিবি। হয়ে গেছে। এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট এটা। হ্যাঁ দেখি, চেক করি একবার চেক করি। হ্যাঁ, মনে হচ্ছে পেছনের টায়ারটা গেছে। হ্যাঁ, কি অবস্থা? ও, তোর পিছনে টায়ার আছে? আছে, একটা খারাপ স্টেপের জন্য রেখেছি। একটু দাঁড়া কর। হাইওয়ের মাঝখানে গাড়ি আপাতত দাঁড়িয়ে আছে। টায়ারটা, পিছনের টায়ারটা, পিছনের ডান দিকের টায়ারটা গেছে, শেষ।
তো এখন নতুন টায়ার আনা হবে, তারপরে আবার বেরোবো। তো আমাদের নতুন টায়ার লেগে গেছে, আমরা এবার বেরোবো। গত আড়াই ঘন্টা ধরে এই শিবম হিন্দু হোটেলের সামনেই দাঁড়িয়েছিলাম, আর এই টায়ারের দোকানে আমি বসেছিলাম। তো সুরজিতা দেবদাস আর কি ওই টায়ার ঠিক করতে গেছিলো। এটা এই সিঙ্গুর যে ন্যানো কারখানা, এই ন্যানো কারখানার সামনে এই দোকানটা, একদম পাশেই। এই সামনে জানি না দেখা যাচ্ছে কতটা, এই সামনে কলা বাগানটার থেকেই হচ্ছে সিঙ্গুরের ন্যানো কারখানা শুরু। তা আমি এখানটাই ছিলাম এতক্ষণ। তা শেষমেশ আর কি এটা হলো। চলুন এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাই হোক, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আবার আর কি বেরিয়ে পড়লাম। মাঝে আড়াই ঘন্টা একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমরা বেশ কিছুটা পথ এগোতে পারিনি। এতক্ষণে আমরা অনেকটা দূর পৌঁছে যেতাম, আমরা এখনও বর্ধমানই ঢুকতে পারিনি। আমরা এখন সিঙ্গুর থেকে এগোচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। যাই হোক, চলুন দেখতে থাকুন। ফাঁকা একটা লেনে ঢোকা। আমরা চলে এলাম পালসি টোল প্লাজায়। এখান দিয়ে আর কিছুক্ষণের দূরত্ব, তারপরই আমরা বর্ধমান ঢুকে যাব। ফাস্ট্যাগের জন্য দাঁড়াতে হচ্ছে না। যাই হোক, টাকা কাটছে। আমরা শক্তিগড় এসে গেছি। তো এবার দেখি কোথায় দাঁড়ানো যায়। এখানে কি দেখা যাচ্ছে? এটা আদি ল্যাংচা ভবন। এই দোকানটা তো অনেক ভিড়। এখানে কি ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, একটা ঠিকঠাক দোকান দেখে দাঁড় করা। এই লাঞ্চটা করে নিই। ব্রেকফাস্টও আজকে হয়নি, একসাথে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে ফেলি। চলো। না বাবু ঢুকবে। দেখাবে তো আমরা চলে এসেছি
ল্যাংচা ভবনে। যাই হোক, তো এখন দেখা যাক এখানে কী কী আছে, ওগুলো দেখে নিই। আর এই মুহূর্তে কী খাওয়া যায় সেটা দেখে নিই। হাত মুখ ধুয়ে চলে এলাম একবারে। চলুন কী খাই দেখা যাক। আরেক প্লেট দাও। ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। যাই হোক, দেখতে তো ভালো লাগছে কিন্তু জিনিসটা অনেক ঠান্ডা, হালকা গরম আছে। তরকারিটাও পুরো ঠান্ডা। কচুরি কচুরি বলে দিল তো, আর কচুরি বললে হবে? গরম হবে না একটু? কচুরিটা ঠান্ডা, তারপরেও খিদের পেটে যা আছে আর কি খাই। সামনে গিয়ে দেখছি আর কি খাওয়া যায়। এখানে এই কচুরি রয়েছে, তাই 2 পিস করে খেয়ে নিলাম। কত কী দাম এবং আর কি কি পাওয়া যাচ্ছে সেগুলোর কত কী দাম সেটাও জানাচ্ছি একটু পরে। দুটোই যাওয়ার সময় নিয়ে যাবে। এইটা তুমি একটা দিন। বিশাল বড় একটা ল্যাংচা। বড় ল্যাংচাটা আমরা এতক্ষণ ছিলাম শক্তিগড়ের ল্যাংচা ভবনে, আদি ল্যাংচা ভবনে। তো এখানে আর কি আমরা কচুরি খেলাম, ল্যাংচা খেলাম। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ। নতুন ব্লগে দেখা হচ্ছে। নতুন ব্লগটা বর্ধমান শক্তিগড় থেকে আরও এগিয়ে, হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি। চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। অস্থির ফ্যামিলির সমস্ত ব্লগগুলোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর অন্যান্য আপডেটের জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুকে লাইক করে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সামনে নতুন ব্লগে দেখতে পাবেন আমাদের পরের ডেস্টিনেশন এবং পরে কোথায় যাচ্ছি আমরা। সকলকে ধন্যবাদ।